নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রিন্স অব ক্যাবাক স্ট্রিটের ঘনিষ্ঠতা কি বদলের কারণ? সুকান্তর বিস্ফোরক দাবি। চোরের রাশ টানতে স্বাস্থ্যসাথী কার্ডে একগুচ্ছ নিয়ম, বড় সিদ্ধান্ত রাজ্যের। অসমে গোমাংস নিষিদ্ধ, প্রকাশ্যে খাওয়া ও পরিবেশনে সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তর। রাজ্য পুলিশে বড় সড় রদবদল, গোয়েন্দা প্রধান রাজা শেখরনকে সরানোর নেপথ্যে কি? দার্জিলিং এ ছুটিতে গিয়ে ট্র্যাজেডি, মৃত্যুর কোলে ঢলে পড়লেন দমদমের তরুণী, কারণ নিয়ে ধোঁয়াশা। বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের ভারতে আশ্রয় দিন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কার্তিক মহারাজ। হুগলিতে তৃণমূলের ওপর হামলার অভিযোগ, সুপ্রিম নির্দেশে কবিরের বিরুদ্ধে সিবিআই তদন্তে চাঞ্চল্য। রাখে ডাক্তার মারিকে, শিশুর মুখ থেকে এক হাত রড সরিয়ে জীবনের আলো ফেরালেন বাংলার ডাক্তাররা। প্রিয় দর্শক, প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। রাজ্য পুলিশে বড় রদবদল, সরিয়ে দেওয়া হয়েছে গোয়েন্দা প্রধান রাজা শেখরনকে, কিন্তু এর পেছনেও রাজনৈতিক তত্ত্ব খাড়া করছেন বিরোধী দলনেতা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন আর তুলে ধরলেন রাজনৈতিক তত্ত্ব। রাজ্য পুলিশের রদবদলের নির্দেশিকার পরেই সুকান্ত লিখলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কয়েকটি সিদ্ধান্তে বোঝা যাচ্ছে তৃণমূল অন্দরে ক্ষমতার কেন্দ্রবিন্দুর পরিবর্তন হয়েছে। উল্লেখ্য, নবান্নের সভাঘরের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশ ও সিআইডির একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন। সেদিনই ডিজিকে বলে দিয়েছিলেন শীঘ্রই তিনি সিআইডিতে বদল আনবেন। তারপরই এদিন রাজ্য পুলিশে বদলের নির্দেশিকা, সবথেকে উল্লেখযোগ্য 4টে পদে বদল, সরিয়ে দেওয়া হলো গোয়েন্দা প্রধানকেই। আর এই ইস্যুতে সুকান্ত মজুমদার বলেন, প্রিন্স অফ ক্যাবাক স্ট্রিটের প্রভাব পুলিশ ফোর্স এতদিন বিরোধীদের কণ্ঠস্বর দাবিয়ে রাখত। প্রিন্সের ঘনিষ্ঠ পুলিশ আধিকারিকদের বদলই এটা বুঝিয়ে দিল মুখ্যমন্ত্রী এখন গোটাটাই একা হাতে নিয়ন্ত্রণ করবেন, প্রশাসন ও দল দুটোই। সুকান্ত খোঁচা দিয়ে লিখলেন, এরপরও বন্দ্যোপাধ্যায় পরিবারের অন্তর্দণ্ড আর কতটা প্রতীয়মান হবে? বেসরকারি হাসপাতালে চুরি রুখতে একগুচ্ছ নিয়মের বেড়াজাল, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এবার বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। জারি করা হলো বিজ্ঞপ্তি। স্বাস্থ্যসাথী কার্ডে নয়া নিয়ম কি কি শুনুন। হাসপাতালে ভর্তির পর রোগীর ভিডিও তুলে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্য ভবনে রোগীর ভিডিও পাঠাতে হবে অস্ত্রোপচারের আগে ও পরেও। চিকিৎসার প্রতিটি ধাপে রোগী সত্যি হাসপাতালে আছেন কিনা নিশ্চিত করতে নির্দিষ্ট সার্ভারে পাঠাতে হবে রোগীর জিপিএস লোকেশন। ছবি, ভিডিও, জিপিএস লোকেশন একবার পাঠানো হয়ে গেলে তা এডিট করা যাবে না। একই নিয়ম কার্যকর করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের ডায়ালিসিস, কেমোথেরাপি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও। অ্যান্ড্রয়েড ফোনের জিপিএস অন করে পরীক্ষা নিরীক্ষা শুরু হওয়া মাত্র নির্দিষ্ট অ্যাপ চালু করতে হবে। পরীক্ষা শেষ হলে সঙ্গে সঙ্গে জিপিএস অন করে অ্যাপ বন্ধ করতে হবে। যে অ্যাপের মাধ্যমে এই তথ্য পাঠাতে হবে তা হাসপাতালের 50 মিটার ব্যাসার্ধের বাইরে কাজ করবে না। কেন এমন করা পদক্ষেপ? গত কয়েকদিন ধরে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিতর্ক চলছিল। বস্তুত বিধানসভার স্বাস্থ্যসাথী টাকার অপব্যবহারের অভিযোগে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ডাবল চেক করা হয়েছে, স্বাস্থ্যসাথীর টাকার অপব্যবহার ধরা পড়েছে। সঙ্গে চিকিৎসকদের একাংশকে কড়া বার্তা, আপনি কাজও করবে না, টাকাও ঘুরিয়ে নেবেন, ডিপার্টমেন্ট তদন্ত করে ব্যবস্থা নেবে। প্রকাশ্যে অসমে গোমাংস ভক্ষণ এবার নিষিদ্ধ হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার এই ঘোষণা করলেন। জানালেন, প্রকাশ্যে রাজ্যের কোথাও গোমাংস খাওয়া যাবে না। কোনো হোটেল, রেস্তোরাঁ, অনুষ্ঠান বাড়ি বা জনসমক্ষে কোথাও গোমাংস পরিবেশন করা বা খাওয়া যাবে না বলে জানিয়ে দিলেন তিনি। সংবাদ সংস্থা এনআইএ-কে দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি অসমের কোনো রেস্তোরাঁ, হোটেলে গোমাংস বিক্রি করা যাবে না। কোনো অনুষ্ঠানে বা জনসমক্ষে কোথাও গোমাংস পরিবেশন করা যাবে না। রাজ্যে সম্পূর্ণভাবে প্রকাশ্যে গোমাংস নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন হিমন্ত। তার কথায়, আগে মন্দিরের কাছাকাছি এলাকায় গোমাংস নিষিদ্ধ করেছিলাম আমরা, এবার তার পরিসর বাড়িয়ে গোটা রাজ্যে করলাম। কোথাও গোমাংস খাওয়া যাবে না, অনুষ্ঠান বাড়ি হোক বা হোটেল, রেস্তোরাঁ, কোথাও না। হিমন্তর এই ঘোষণার পরই অসমের মন্ত্রী পীযূষ হাজারিকা সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসকে এক হাত নেন। লেখেন, কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি, গোমাংস নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানান, নইলে পাকিস্তান চলে যান। কদিন আগেই রাজ্যে গোমাংস নিষিদ্ধের ইঙ্গিত দিয়েছিলেন হিমন্ত। গত রবিবার সংবাদ মাধ্যমে তিনি বলেন,
কংগ্রেস যদি লিখিতভাবে আবেদন জানায় তাহলে রাজ্যে গোমাংস নিষিদ্ধ করতে প্রস্তুত তিনি। বিতর্কের সূত্রপাত সদ্য সমাপ্ত উপনির্বাচনকে ঘিরে। রাকিবুল হোসেন সহ অসমের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন, মুসলিম অধ্যুষিত সামাগুড়িতে গোমাংস বিলি করেই ভোটে জয়ী হয়েছে বিজেপি। সেই নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠলে গোমাংস নিষিদ্ধ করার ইঙ্গিত দেন হিমন্ত। হিমন্তর এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রফিউল ইসলাম। জানিয়েছেন, মানুষ কি খাবেন না খাবেন, কি পড়বেন না পড়বেন তা ঠিক করার অধিকার সরকারের নেই। রফিকুলের প্রশ্ন, গোয়া এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিজেপির গোমাংস নিষিদ্ধ করার ক্ষমতা নেই, তাহলে অসমে কেন? এসবকে গুরুত্ব দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল। 4টি গুরুত্বপূর্ণ পদে রদবদল। সরানো হলো গোয়েন্দা প্রধান রাজাশেখরনকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই রদবদল। রাজাশেখরনকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ট্রেনিংয়ে। রাজ্যে কিছুদিন ধরেই বাইরে থেকে দুষ্কৃতীরা এসে একের পর এক ঘটনা ঘটাচ্ছিল। যেমন শিয়ালদহে অস্ত্র উদ্ধার থেকে কসবা কাণ্ড, সেখানেও বিহার যোগ উঠে আসে। ফলে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। মুখ্যমন্ত্রী নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে সরাসরি সিআইডির উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কয়লা পাচারের মতো ঘটনায় সিআইডির একাংশ জড়িয়ে। বারবার বলেছিলেন, মাথা থেকে পা পর্যন্ত তিনি বদল করবেন। এডিজি আইজি ইবি থেকে রাজীব মিশ্রকে এডিজি আইজি অর্গানাইজেশন এবং মডার্নাইজেশন পদে আনা হয়েছে। দময়ন্তী সেনের পদেও বদল হয়েছে। আইপিএস অফিসার আর শিবকুমার এডিজি অর্থাৎ পলিসি পদে ছিলেন, সেই জায়গায় দময়ন্তী সেনকে নিয়ে আসা হলো। প্রসঙ্গত, পুলিশের ভূমিকা নিয়ে বারবার বিভিন্ন প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরেই। সেই ক্ষোভ বারবার উগরে দিয়েছিলেন তৃণমূল নেতাদের একাংশ। গোয়েন্দা প্রধান পদ থেকে রাজাশেখরনকে সরিয়ে দেওয়া হলো। এরপর কাকে এই পদে বসানো হবে সেই নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা। সান্দাকফুতে বেড়াতে গিয়ে মৃত্যু তরুণী পর্যটকের। মৃতের নাম অঙ্কিতা ঘোষ। সাউথ দমদমের বাসিন্দা অঙ্কিতা ঘোষের বয়স 28। বন্ধু বান্ধবীদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। গতকাল রাতে আচমকা অসুস্থ বোধ করেন। রাতে সুখিয়াপুকুরি ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়। অবনতি হওয়ায় দার্জিলিং সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার মৃত্যু হয়। জানা গিয়েছে, অঙ্কিতা প্রথমে সান্দাকফু বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে মঙ্গলবার ফিরে এসেছিলেন। রাতে বন্ধুদের নিয়ে ওঠেন টুমলিংয়ে একটি হোমস্টেতে। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন, কিন্তু মধ্যরাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা প্রথমে তাকে নিয়ে যান সুখিয়াপুকুরি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তারপর যুবতীর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল, কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃত্যুর সঠিক কারণ অবশ্য এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা পরিবারে। বাংলাদেশে হিন্দুদের উপর হামলা। ডেপুটি হাই কমিশনের সনাতনী সমাজ। বাংলাদেশের আক্রান্ত হিন্দুরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কার্তিক মহারাজ। বাংলাদেশে হিন্দুদের উপর দিনকে দিন অত্যাচার বাড়ছে, শান্তি ফেরার নামই নেই। কার্তিক মহারাজ বলেছেন, বাংলাদেশে রোজ হিন্দুদের উপর হামলা, একের পর এক মন্দির ভাঙচুর। হিন্দুদের উপর অত্যাচার বন্ধে ইউনূস সরকারকে সতর্ক করুন নরেন্দ্র মোদী। বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের ভারতে আশ্রয় দেওয়া হোক, দাবি কার্তিক মহারাজের। এই প্রেক্ষিতে বিজেপি সাংসদ ও গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি অনন্ত মহারাজের দাবি, আমাদের পৈতৃক সম্পত্তি বাংলাদেশ, আজ না হলে কাল আমাদের উদ্ধার করতে হবে। এদিকে আজও সংসদে উঠল অশান্ত বাংলাদেশ প্রসঙ্গ। অনন্ত মহারাজ বলেন, ওটা বাংলাদেশটা আর কারো নয়, ওটা আমাদের পৈতৃক সম্পত্তি বাংলাদেশ। আমাদের পূর্বপুরুষ যারা মহারাজা ছিল তাদের ওটা ভূমি। মহারাজ ভবদত্তের ভূমি, মহারাজা নরকের ভূমি ওটা। কোথা থেকে লোক এসে এটা দখল করেছে, আমাদের উদ্ধার করতেই হবে। আজ না হলে কাল তো করবই। এখনো অশান্ত বাংলাদেশ, জ্বলছে ঘরবাড়ি, কেড়ে নেওয়া হচ্ছে জমি জমা, চাকরি। কট্টরপন্থীদের হাতে চরম নির্যাতনের শিকার হচ্ছেন হিন্দুরা। এই প্রেক্ষিতে এবার বাংলাদেশ নিয়ে চাঞ্চল্যর দাবি করলেন বিজেপির সাংসদ ও গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি অনন্ত মহারাজ। আরো বলেন, আমাদের লোক ওখান থেকে পালে পালে আসছে, ওটা তো আমার মাটি, আমাদের পূর্বপুরুষের মাটি। জবরদস্তি ওরা দখল করছে এবং ওখান থেকে আমাদের লোককে এখানে পাঠাচ্ছে। অনন্ত মহারাজের সংযোজন, আমাদের পূর্বপুরুষের শ্রীহট্ট রাজ্য ওটা, বাংলাদেশটা আস্তে আস্তে ভারত দখল করতে চাইছে এরা। আমাদের উত্তর পূর্ব দখল করতে চাইছে। এখন ভারতবর্ষ সুপার পাওয়ার, আমাদের এখন ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে, নেওয়া দরকার। বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে মঙ্গলবারের সংসদে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রসঙ্গ তোলেন রানাঘাটের বিজেপি সাংসদ। এদিনও সরব হন তিনি। রানাঘাট বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, বাংলাদেশের শুধু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, জেনে বুঝেই তা করা হচ্ছে। জামাত সরকার চলছে, ইউনূস আসলে খেলনা।
আকাশ পরিষ্কার হতেই রাজ্যে পারদ কিছুটা কমেছে, তবে দক্ষিণবঙ্গে যা কি শীতের জন্য আরও অপেক্ষা করতে হবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না, তবে শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা স্থিতিশীল থাকলেও দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় শুক্রবার ও শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মুসলিমদের বাংলাদেশে পাঠানো হোক, অসীমের মন্তব্য। ওর বাবার দেশ নয়, পাল্টা ফিরহাদ। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার এবং ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে উত্তাল পরিস্থিতি। ওপার বাংলার মানুষজন আতঙ্কে এপারে আসার চেষ্টা করছেন। এই ইস্যুতে পশ্চিমবঙ্গে প্রতিবাদ বাড়ছে। বুধবার বিধানসভার বাইরে বিজেপি বিধায়ক অসীম সরকার বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের সমস্ত মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক এবং বাংলাদেশের সব হিন্দুদের এ দেশে নিয়ে আসা হোক। তার মতে, এনআরসি কার্যকর না করলে অনুপ্রবেশ রোধ সম্ভব নয়। এই মন্তব্য নিয়ে রাজ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ভারত অসীম সরকারের বাবার দেশ নয়। সংবিধান ধর্মের ভিত্তিতে মানুষ ভাগ করতে দেয় না। সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া সংখ্যাগুরুর দায়িত্ব। তিনি আরো বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন লজ্জাজনক এবং ভারত এই ঘটনার প্রতিবাদ করছে। বিজেপির মধ্যেও এই বিষয়ে কোনো অভিন্ন প্রতিক্রিয়া নেই। তবে অসীম সরকারের বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। হুগলিতে তৃণমূলের উপর হামলার ঘটনায় কবির শঙ্কর বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 4 বছর পর সেই ঘটনার তদন্তভার হাতে পেল সিবিআই। অর্থাৎ বাংলার আরও একটি মামলা গেল সিবিআইয়ের হাতে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই কবির শঙ্কর বোস। তবে তার আরও একাধিক পরিচয় রয়েছে। তিনি পেশায় আইনজীবী, বিজেপির সক্রিয় কর্মী। কবির গত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, দাঁড়িয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই। 2020 সালে হুগলিতে তৃণমূলের উপর হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় নাম জড়িয়েছিল কবির শঙ্করের। পরবর্তীতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 4 বছর পর সুপ্রিম নির্দেশে এবার সেই মামলার তদন্তভার পেল সিবিআই। উল্লেখ্য, ভোটের আগে কবির শঙ্করের সঙ্গে রাজনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্ব চরমে উঠেছিল। দুজনেই একে অপরকে ধারালো ভাষায় আক্রমণ করেছে। কবির ও কল্যাণ দুজনেরই দাবি ছিল ব্যাপক মার্জিনে জিতবেন, তবে শেষ হাসি হেসেছেন কল্যাণী। এবার সিবিআই তদন্তভার হাতে পাওয়ায় বিপাকে পড়লেন কল্যাণ, তবে এখনো পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মা কাজে ব্যস্ত, বাড়ির মধ্যেই নিজের মনে খেলা করছিল এক রত্তিটা। কিন্তু কে জানতো সামনেই তার জন্য অপেক্ষা করছে বড় বিপদ। মুখ খুঁড়ে ঢুকে গেল লোহার রড। দৃশ্য দেখে ততক্ষণে জ্ঞান হারানোর পথে মা। মেঝেতে পড়ে ছটফট করছে মেয়ে মৌমিতা দাস। চিৎকার আর কান্নার আওয়াজ শুনে ততক্ষণে ছুটে এসেছেন পরিবারের অন্যান্য সদস্যরা। তড়িঘড়ি মৌমিতাকে নিয়ে যাওয়া হয় হলদিয়া মহকুমা হাসপাতালে, কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে চিকিৎসকরা তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেন। বছর 3 ছোট্ট মৌমিতার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ভবানীপুর থানার বার উত্তর হিংলি গ্রামে। মঙ্গলবার দুপুরে বাড়িতেই নিজের মনে খেলা করছিল এক রত্তিটা। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, ঘরে যখন মৌমিতার মা রান্নার কাজে ব্যস্ত, তখন আলমারির নিচে থাকা লোহার রড নিয়ে দৌড় দেয় এক রত্তিটা। আচমকা মুখ থুবড়ে পড়ে যায়। তখনই মুখের ভিতর গলার ঠিক উপরে ভয়ঙ্করভাবে গেঁথে যায় লোহার রডটি। দৃশ্য দেখে চোখ কপালে উঠে যায় মায়ের। চেঁচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরাও। সঙ্গে সঙ্গে মৌমিতাকে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। অবিলম্বে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। তড়িঘড়ি গঠিত হয়ে যায় মেডিকেল টিম। এদিন দুপুরে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জন শিবশঙ্কর দে ও ইএনটি বিভাগের সার্জন তিতাস করের তত্ত্বাবধানে হয় অস্ত্রোপচার। তা সফলও হয় শেষ পর্যন্ত। তাতেই মুখে হাসি ফুটেছে মা কল্পনা ও বাবা দীপক দাসের। অন্যদিকে চিকিৎসক শিবশঙ্কর দে বলেন, খুব সাবধানে অপারেশন করতে হয়েছে। এমনিতে সফল হয়েছে। আশা করছি 3 থেকে 4 দিনের মধ্যে শিশুটি সুস্থ হয়ে উঠবে। খবর শেষ হলো।